আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম ভেঙেছে আজকে অনেক দেরি করে। কালকে একটা অনুষ্ঠান ছিল রাতে। তো সকালে তেমন একটা কাজ নেই। নাস্তা সব রেডি করাই আছে। তো ভাবলাম যে আগে রুমটা ক্লিন করে ফেলি। বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম। কারণ বিছানা প্রথমে গুছিয়ে নিলে মনে হয় কাজটা অনেকখানি আগে বেড়ে যায় আর কাজটা সহজ হয় করতে। তাই আমি বিছানাটাই আগে গুছিয়ে ফেলি। আর রান্না করব। এরপর রুমটা ক্লিন করে রান্না যা করব সেগুলো সব একসাথে গুছিয়ে নিব। তারপর রান্নার জন্য প্রিপারেশনটা নিয়ে আগে তারপর রান্নাটা করব। আর আজকে ছাদে যাওয়া হয়নি গাছগুলোর কী অবস্থা দেখার জন্য। প্রতিদিন পানি না দিলে গাছগুলো কেমন জানি হয়ে যায়। আর জিনিসপত্র যতই মুছি কোথা থেকে যে এত ধুলাবালি আসে বুঝি না। প্রতিদিন ক্লিন করার পরও মনে হয় যে একটু পরেই আবার ধুলাবালি জমে ময়লা হয়ে গিয়েছে, মনে হয় যে আমি মুছিই নি। তো সেরকম। আর এখন আমি যে কালকে দাওয়াতে গিয়েছিলাম যে কাপড়গুলো পরেছিলাম সেগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। এগুলো আমি ভাঁজ করে রেখে দিব। আর এই গেঞ্জিটা নতুন গেঞ্জি, এটা একটু ঠিক করতে হবে, একটু লুজ হয়। তো এটা একটু টেলার্স থেকে একটু চাপিয়ে নিতে হবে। সেজন্য এটা বের করে এক সাইডে রেখে দিলাম। বিকালে যখন যাব তখন নিয়ে যাব। আর এখন নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর আমি ডিমটা পোচ করব এখন। আর এই তো আমরা এখন নাস্তা খাচ্ছি, ডিম ভাজা আর পরোটা। আর এই যে নাস্তা খেয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আজকে পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম। আর আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রান্না করব। আর এই করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। আর আমাদের বাসায় এই এমনি করলা ভাজি খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে তো এইটা সবাই পছন্দ করে। আর ভাজিটা অনেক মজা হয়েছিল। করলা ভাজিটা ছোট চিংড়ি দিয়ে করা হয়, কিন্তু আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল না, সেজন্য আমি বড় চিংড়ি মাছটাকে 2 টুকরো করে নিয়েছি। তারপর এটা আমি দিব হচ্ছে করলা ভাজিতে। আর একটু বড় পিসগুলো যেটা আছে ওটা একটু আমি ফ্রাই করব। আর এটা এই চিংড়ি মাছগুলোর সাথে একটু ফ্রাই করে নিয়েছি। তো ওই তেলেই আবার আমি এখন এটা ভাজিটা করে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু লাল হয়ে আসলে চিংড়ি মাছটা মনে করতে হবে যে একটা ফ্লেভার বের হবে। তো তারপর আমি আগে থেকেই করলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, করলা আর আলু। আর সেই সিদ্ধ করা পানিটা আমি ফেলে দিয়েছি। তো এইভাবে করলে তিতো ভাবটা একটু কম লাগে আমার কাছে মনে হয়। তো আমি এই যে আলু আর করলাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি হলুদ দিব, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব। আর এটা খেতে অনেক মজা হয়েছিল। আর আমার ছেলে তো এমনি করলা ভাজি খেতে চায় না, তবে এইভাবে করে রান্না করার পরে ও অনেক পছন্দ করে খেয়েছে আর বলেছে এইভাবে করি করলা ভাজিটা যেন আমি রান্না করি। আর এখন করলা ভাজিতে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ভাজিটা হয়ে গিয়েছে। আর একটু ধনেপাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর এই তো করলা ভাজি রান্নাটা হয়ে গিয়েছে। এরপর আমি সন্ধ্যায় মার্কেটে গিয়েছিলাম ওই যে গেঞ্জিটা রেখেছিলাম সেটা নিয়ে। কারণ সন্ধ্যায় গিয়েছি, বিকালে যেতে পারিনি, বিকালে অনেক কাজ ছিল বাসায়। অনেক সময় লেগেছিল গেঞ্জিটা ঠিক করতে, কারণ অনেক লোকের কাজ ছিল, সিরিয়াল ছিল, আমাদের আগে অনেকেই গিয়েছিল। তো আমাদেরটা করতে অনেক সময় লেগেছে।
তারপরে কোথাও বসার জায়গা নেই, অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ছেলেরও পানি পিপাসা লেগেছে, একটু ঘোরাঘুরি করলাম, ওকে নিয়ে আবার নিচে গেলাম। নিচে যেয়ে ওকে পানি কিনে দিলাম। আর ওর পাপা টেলার্সেই বসে আছে, ওখানে ও গেঞ্জিটা ঠিক করাচ্ছে, আর আমরা একটু হাঁটাহাঁটি করছি বাইরে। তারপর স্কুলের একটা ভাবির সাথে দেখা হলো, অনেকক্ষণ কথা বললাম। ভাবি তো বাসায় নিয়েই যাবে, বলছে যে ভাইয়া আসুক, ভাইয়ার জন্য অপেক্ষা করি, আজকে বাসায় যাবেনি, আমার বাসা অনেক কাছে, তো আজকে আমাদের বাসায় যেতেই হবে। তো আমরা তো ঘুরে ঘুরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো অবশ্য ভাবি আরেকদিন যাবো, আরেকদিন ইনশাল্লাহ আপনার বাসার উদ্দেশ্যেই আসবো। তো উনি আবার ডাক্তার দেখিয়ে বাসায় যাচ্ছিলেন, তো আমি আবার ওখানেই দাঁড়িয়েছিলাম, আমার সাথে দেখা হয়ে গিয়েছে, তো অনেকক্ষণ কথা বললাম। আমরা ঘুরে ঘুরে ক্লান্ত। তারপর আসার সময় ফুলকলি একটা মিষ্টির দোকান ছিল, তো সেখানে ভাবলাম যে একটু নামি, ওখানে একটু যাই। তো ওখান থেকে 2 রকমের মিষ্টি নিলাম, মিষ্টিগুলো ভালোই ছিল, মজা ছিল। তো ড্রাইভের পাপা আবার মিষ্টিটা খেতে পছন্দ করে, তো রাতে আমরা খাওয়া দাওয়া করে এই মিষ্টিটা খাচ্ছি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।